ফিফা বিশ্বকাপের মঞ্চে সবসময়ই কিছু অপ্রত্যাশিত গল্পের জন্ম হয়। মরক্কো 2022-এ, কোস্টারিকা 2014-এ কিংবা ক্যামেরুন 1990-এ এই দলগুলো প্রমাণ করেছে যে ফুটবলে আন্ডারডগের কোনো অভাব নেই। কিন্তু আপনারা কি জানেন, আগামী বিশ্বকাপ 2026-এর জন্য তেমনই এক রূপকথার গল্প লিখতে চলেছে মধ্য এশিয়ার এক ছোট্ট দেশ। হ্যাঁ, আমরা কথা বলছি উজবেকিস্তানকে নিয়ে। জুন মাসের 5 তারিখ 3.5 কোটির ছোট্ট এক ভূখণ্ডে আনন্দের ঢেউ, মানবাধিকার লঙ্ঘন, পরিবেশ দূষণ, অর্থনৈতিক দুর্বলতা, এমন নানা সমস্যায় জর্জরিত এক দেশ সেদিন এক ঐতিহাসিক মুহূর্ত উদযাপনে মেতেছিল। আবুধাবির আল নাহিয়ান স্টেডিয়ামে রেফারি যখন শেষ বাঁশি বাজালেন, প্রায় 4000 কিলোমিটার দূরে উজবেকিস্তানের মানুষ দেখেছিল তাদের পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের সাথে গোলশূন্য ড্রয় যথেষ্ট ছিল উজবেকদের জন্য। এই প্রথমবার কোনো গোলশূন্য ড্র তাদের এত আনন্দ এনেছিল। কিন্তু এই উদযাপন শুধু বর্তমানের নয়, এর সাথে মিশে আছে দীর্ঘদিনের যন্ত্রণা আর এক মর্মান্তিক স্মৃতি। প্রায় 1 শতাব্দী আগে যেখানে ফুটবলের জন্ম হয়েছিল, সেই দেশেই ঘটেছিল এক ভয়াবহ দুর্ঘটনা। 1979 সালের আগস্ট মাস, শক্তিশালী উজবেক দল পাক্তাকোর তৎকালীন সোভিয়েত টপ লিগে খেলার জন্য দিনামো মিনস্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল। দিনিপ্রোডের জিনিস্কো শহরের উপর দিয়ে বিমানটি মাঝ আকাশে সংঘর্ষের শিকার হয়। এতে 178 জন আরোহীর সবাই নিহত হন, যার মধ্যে পাক্তাকোর দলের 17 জন খেলোয়াড় ও স্টাফ সদস্য ছিলেন। এমন একটি ট্র্যাজেডি হয়তো উজবেকিস্তানের ফুটবলের ভবিষ্যৎকে শেষ করে দিতে পারত, কিন্তু তারা ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। দেশটি ফুটবলকে পুনরুজ্জীবিত করতে ব্যাপক সম্পদ বিনিয়োগ করেছে। তৃণমূল পর্যায় থেকে ফুটবলকে উন্নত করার জন্য দেশ জুড়ে অত্যাধুনিক যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সেই মর্মান্তিক ঘটনার পর উজবেকিস্তান অনূর্ধ্ব-17 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছে। সর্বশেষ অনূর্ধ্ব-20 বিশ্বকাপে শেষ 16তে জায়গা করে নিয়েছে এবং তাদের অলিম্পিক দল গত বছর প্যারিসে অংশ নিয়েছে। সিনিয়র দলও 1996 সাল থেকে প্রতিটি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে এবং 2004 সাল থেকে প্রতিটি আসরে নকআউট পর্বে উঠেছে। এমনকি 2011 সালে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। রাশিয়া ও চীনের মতো শক্তিশালী দলগুলোর মাঝে থেকেও উজবেকিস্তান তাদের নিজস্ব পথ তৈরি করে নিয়েছে, যা তাদের ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নিয়ে এসেছে। তারা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী প্রথম মধ্য এশীয় দল হিসেবেও সম্মানিত হয়েছে। উজবেকিস্তান কতটা এগিয়েছে তার একটা তুলনা হতে পারে ভারতের সাথে। 2018 সালের আগস্টে দুটি দলই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 100-র মধ্যে ছিল। উজবেকিস্তান 95তম এবং ভারত 96তম। তবে এরপর থেকে দুটি দল ভিন্ন পথে এগিয়েছে। ভারত র্যাঙ্কিংয়ে নিচে নেমে গেছে আর উজবেকরা ক্রমশ উপরে উঠেছে। বর্তমানে উজবেকিস্তান 57তম স্থানে, যেখানে ভারত 127তম স্থানে রয়েছে। ফিফা বিশ্বকাপকে 36 থেকে 38 দলের টুর্নামেন্টে উন্নীত করার সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক ছিল। ফুটবল সংস্থা যুক্তি দিয়েছিল যে আরও দল বড় মঞ্চে খেলার সুযোগ পাবে। তবে অনেকেই মনে করেছিলেন যে এটি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের প্রতিযোগিতা কমিয়ে দেবে। উজবেকিস্তান এই সম্প্রসারণের অন্যতম প্রধান সুবিধাভোগী, যার ফলে আগামী বছর 8টি এশীয় দল ফাইনালে খেলবে। তবে উজবেকিস্তান প্রতিকূলতাকে জয় করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে এবং একটি সাধারণ নিয়ম পরিবর্তন তাদের ঐতিহাসিক অর্জনকে বিচার করার মানদণ্ড হওয়া উচিত নয়। বিশ্বকাপ দ্রুত এগিয়ে আসছে। সাদা নেকড়েরা কি আগামী বছর বিশ্বমঞ্চে তাদের যোগ্যতা প্রমাণ করতে পারবে? মরক্কো, কোস্টারিকা বা ক্যামেরুনের মতো আন্ডারডগ হিসেবে তারা কি ইতিহাস গড়তে পারবে? সময় এর উত্তর দেবে। এই রূপকথা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এসালম শিপলু, খেলা প্রতিদিন।